নেই। দেশে নতুন নতুন করে কোটিপতি তৈরি হচ্ছে, কিন্তু গরিব মানুষ যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই রয়ে গেছে। 4 শ্রেণীর মানুষ তাদের টাকা রাখার জায়গা নেই। 4 শ্রেণীর মানুষ তাদের টাকা রাখার জায়গা নেই, আর বাকি 95% মানুষ, 90% মানুষ কোনো মতে দিন গুজরান করছেন, জীবনটা কাটিয়ে দিচ্ছেন। তবে যার যত টাকা বেশি তার তত হিসাব বেশি। আপনারা হাদিসে শুনেছেন যে গরিব মানুষরা বড় লোকদের চাইতে 500 বছর আগে জান্নাতে যাবে। হাদিসটা শুনেছেন তো? গরিব মানুষরা বড় লোকেদের তুলনায় 500 বছর আগে জান্নাতে যাবে। 500 বছর যদি দুনিয়ার হিসাবে হয় তবুও অনেক, 5 পিঢ়ি লাগবে 100 বছর করে বাঁচলেও। আর যদি আখিরাতের হিসাবে হয়, আখিরাতের একটি দিন ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50000 সানাতিন, একটি দিন 50,000 বছরের সমান। 50,000 ইন্টু 500, তাহলে কত কোটি বছর আগে, বুঝতে পারছেন? গরিবরা জান্নাতে চলে যাবেন। বড় লোকেরা যাকাত দেয়নি, হালাল পয়সা রোজগার করেনি। অনেকে হালাল ভাবে রোজগার করেছেন, রোজগারটা হালাল, কিন্তু খরচ করেছেন হালাল জায়গায় নয়, বরং হারাম পারপাসে খরচ করেছেন। অনেকে টাকা হালাল রোজগার করেছেন, অনেক মানুষ আছে, সবাই হারাম পথে টাকা করেননি। কিন্তু অনেকে দেখবেন সারা দিন মাটি কেটে 500 টাকা রোজগার করেছেন, রাজমিস্ত্রির কাজ করে 400 টাকা রোজগার করেছেন, সন্ধ্যেবেলা 100 টাকা যে লটারিতে দিয়েছেন। রোজগারটা কষ্টের, হালাল, হালাল না হালাল নয়। সন্ধ্যাবেলা যে জুয়াতে হেরেছে 200 টাকা, লটারিতে খরচ করেছে 100 টাকা, ভেবেছে ভাগ্য ফিরে যাবে। কোটি কোটি মানুষ ভাগ্যহীন হয়ে গেছে, সর্বহারা হয়ে গেছে লটারি কেটে, ভাগ্য ফেরে না। আল্লাহ পাক কখনোই হারাম জিনিসে বরকত রাখেননি। আল্লাহ পাক কখনো হারাম জিনিসে বরকত রাখেননি। দেখবেন কিছু সুদখোর মানুষ সাময়িকভাবে বড় লোক হয়ে গেল, হারাম পয়সা দিয়ে, ঘুষ খেয়ে, সুদ খেয়ে, নানা রকম অসৎ উপায় অবলম্বন করে হারামে বড় লোক হয়ে গেছে। অনেক সময় দেখবেন কেউ যদি রেল স্টেশনে সফর করার অভিজ্ঞতা থাকে, বর্ধমান স্টেশনে আমি ছেলেবেলায় দেখতাম, দেখলেই আমার ভয় লেগে যেত মানুষটাকে। বর্ধমান স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে সিঁড়িতে যখন উঠতাম, দেখতাম একটা মানুষ বসে আছে, তার পাটা হাতির পায়ের মতো মোটা, একটা পা হাতির পায়ের মতো। কি হয়েছে? ওইটাকে বাংলায় বলে গোদ, ইংরেজিতে বলে ফাইলেরিয়া। ওটা একটা রোগ, ফাইলেরিয়া রোগ। বিষাক্ত মশা কামড়ালে ফাইলেরিয়া হয়, পাটা ফুলে মোষের মতন, হাতির মতো তুম্ব হয়ে যাবে। কেউ যদি ভাবে আমি তো বেশ মোটা হচ্ছি, সে ভুল ভাবছে। যারা সুদ খেয়ে, ঘুষ খেয়ে, হারাম খেয়ে, তোলাবাজি করে খেয়ে বড় লোক হচ্ছে, ভাববেন এরা বড় লোক হচ্ছে না, এরা মোটা হচ্ছে না, এদের অসুখ বাড়ছে, ফাইলেরিয়া হচ্ছে। হালালে রোজগার করো আর হালালেই খরচ করো। এই বিগত 2-3 বছরে চাষিরা বড় দুর্দিনের মধ্যে তাদের জীবন কাটছে, খুব সুখে নেই তারা, চাষিবাসী মানুষরা। লিকার বিনা চিনি, লাল হালকা। না হলে
এতদিন হয়তো আপনাদের মসজিদটা দোতলা হয়ে যেত। মানুষ ইন্সপিরেশন, অনুপ্রেরণা পায় যখন তার কাছে পর্যাপ্ত পরিমাণে কিছু ফসল তুলে পয়সা পায়। যদি বছর বছর লোকসান হয়, লাভের মুখ ভালো না পায়, তখন তাদের মনমরা হয়ে যায়, নিজের সংসার নিয়ে নাজেহাল হয়ে যায়। তবে আমি বিশেষভাবে মসজিদের ব্যাপারে সবাইকে খুব বেশি উদ্বুদ্ধ করি। মাদ্রাসার তুলনায় মসজিদের ফজিলত অনেক 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 গুণ বেশি, কিন্তু তার মানে মাদ্রাসার ফজিলত কম নয়। যেগুলো সঠিক মাদ্রাসা, সঠিক নিয়মে চলে, সেইগুলো আল্লাহর ঘর, আল্লাহর রসুলের ঘর। মুসলমান পানি ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না, পানি থেকে তুলে দিলেই মাছ মরে যাবে, তাকে আর আছাড় মারতে হয় না, টুটি টিপে ধরতে হয় না মাছকে মারার জন্য, বটি দিয়ে গলা কাটতে হবে না, পানি থেকে তুলে ডাঙায় বা আড়াই রেখে দেন, মাছটা অটোমেটিক মরে যাবে। মরবে না? মরবে নি? মরে যাবে। মাছকে মারার জন্য কামান ডাকতে হবে না, পানি থেকে তুলে দাও, মাছ এমনি মরে যাবে। এই জন্য আল্লাহ পাক মাছ মরাকেও হালাল করেছেন। পৃথিবীর সব মরা খাওয়া হারাম, মৃত জিনিস খাওয়া হারাম। গরু, মুরগি, ছাগল, ভেড়া, হাঁস মরে গেছে, মরে গেলে খাওয়া হারাম। কিন্তু মাছকে জ্যান্ত না ধরে আপনি যদি মাছ বাজার থেকে মরা কিনে নিয়ে আসেন, খাওয়া হালাল, খাওয়া হালাল। দুটো জিনিসকে আল্লাহ পাক মরা খাওয়াও হালাল করেছেন। একটি হলো মাছ, উহিল্লাত লানা আল মাইতাতানি, দুটো মৃত জিনিস খাওয়া আল্লাহ হালাল করেছেন, একটি মাছ, আর একটি হলো পঙ্গপাল, এক ধরনের ফড়িং হয়, আমাদের দেশে আসে না সচরাচর, পাকিস্তানে মাঝে মাঝে ঝাঁকে ঝাঁকে আসে। আর ওরা যখন আসে, যে মাঠে বসে পুরো মাঠকে একদম খেয়ে দিয়ে পালিয়ে যায়। যারা প্রথম ভাগ বাংলা দ্বিতীয় ভাগ পড়েছেন, তারা পঙ্গপালরা দঙ্গল বেঁধে আসে আর সব ঘাসপালা খেয়ে দিয়ে চলে যায়, এগুলো তারা পড়েছে, ছবিতেও দেখেছে। পঙ্গপালের গ্যাং ফড়িং এর মতো এক ধরনের ফড়িং হয়, তাদেরকে পঙ্গপাল বলে। আল্লাহ পাক বিশেষ কারণে ওটাকেও হালাল করেছেন, যে মরে গেলেও ওটাকে খাওয়া যাবে। দেখুন, অনেক কিছু খাওয়া হালাল, কিন্তু অনেকে মুরগি খায় না, কেন? মুরগি নোংরা খেয়ে বেড়ায় বলে। কিন্তু খাওয়া হালাল। হালাল না হালাল নয়? খাওয়া হালাল। এবং মুরগি উৎকৃষ্ট খাদ্যের মধ্যে একটি, ছোট মুরগি, নট পোল্ট্রি মুরগি, দেশি মুরগি। মাছকে যেমন পানি থেকে তুলে নিলেই মাছ মরে যায়, আলাদা করে মারতে হয় না। মুসলমান সমাজকে যখন কোরআন এবং হাদিস থেকে আলাদা করে নেওয়া হবে, কোরআন এবং হাদিসের শিক্ষা থেকে যখন আলাদা করে নেওয়া হবে, মুসলমানদের আর মারতে লাগবে না আলাদা করে, এমনি মরে যাবে। বুঝে গেল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারাকতু ফিকুম আমরাইনে, আমি তোমাদের দুটো জিনিস দিয়ে যাচ্ছি, লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কখনোই পথহারা হবে না, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত ওই দুটো জিনিসকে তোমরা মজবুত ভাবে আঁকড়ে ধরে আছো। কি দুটো জিনিস? কিতাবুল্লাহ, একটি হলো আল্লাহর কিতাব কোরআন শরীফ, আল্লাহর কিতাব কোরআন শরীফ। আমার আগে বক্তৃতা করছিল মৌলানা আফফান সাহেব, আমার আগে বক্তৃতা করছিলেন। এটা আমাদের চতুর্থ পুরুষ, 4 পিঢ়ি। আমার দাদুর ওয়াজ শুনেছেন এমন লোক আর মনে হয় বেঁচে নেই। আমার দাদু যান
हजरत मौलाना इसहाक साहेब रहमतुल्लाह अलैहि ফুরফুরা মাদ্রাসার শেখুল হাদিস হাদিস পড়াতেন। আমার দাদুর কিতাব এখনো আছে, যেই কিতাবগুলো পিয়ারডাঙ্গার হযরত মাওলানা মরহুম আহমদুল্লাহ হুজুর নিয়েছিলেন নেও পড়ার জন্য, পরে পড়ে ফেরত দিয়েছেন। ওই কিতাবগুলো পড়লে তখন দেখতাম দাগ দেওয়া আছে। আব্বাকে আমি জিজ্ঞেস করলাম, এই দাগটা আপনার দেওয়া? বলল, কলমের দাগগুলো আমার দেওয়া, আর পেন্সিলের দাগগুলো তোমার দাদা জানের দেওয়া। আবু দাউদ শরীফ একটি হাদিসের বিখ্যাত কিতাব, তার আরবি মানে বই লিখেছেন একজন বিশ্ববিখ্যাত দেওবন্দি আলেম হযরত খলিল আহমদ সাহারানপুরী রহমতুল্লাহ আলাইহি, এবং তার যোগ্য ছাত্র হযরত শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, যিনি তাবলীগী নিসাব লিখেছেন, দুজনে মিলে তার আরবি মানে বই, নোট বই বজলুল মজহুদ। সারা পৃথিবীর মানুষ তাক লেগে গেছিল যে ভারতে এত বড় আলেম আছেন যিনি আবু দাউদ শরীফের আরবি মানে বই লিখেছেন, বিশাল বিশাল 6 খণ্ডে, বিশাল বিশাল 6 খণ্ডে। আমার দাদু যান সেই কিতাব কিনে পড়তেন। পশ্চিম বাংলায় এখনো, পশ্চিম বাংলাতে 100 জন আলেম এমন নেই যারা আরবি আবু দাউদ শরীফের বজলুল মজহুদ পড়ার মতন যোগ্যতা রাখেন। 100টা আলেম বেঁচে নেই। 20-25টা আলেম আছেন যারা বজলুল মজহুদ নিয়মিত পড়েন বা পড়ার যোগ্যতা রাখেন।